নমস্কার, এসপি কুকিং চ্যানেলে সবাইকে সুস্বাগতম। আজ আমি সকাল সকাল একদম বানাতে চলে এসেছি চানা বাটুরা। আজ আমি কালো ছোলা দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে কাবুলি ছোলা দিয়েও বানাতে পারেন। প্রথমে বাটুরা বানানোর জন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি ময়দা 500 গ্রাম, 100 গ্রাম মতো আটা, এক বড় টেবিল চামচ দই, সঙ্গে নিয়েছি 1 চামচ চিনি, পরিমাণ মতো লবণ ও 2 চামচ সুজি। এবারে ভালো করে এগুলোকে একসঙ্গে মিশিয়ে নিয়ে হালকা হালকা জল দিয়ে মেখে নেব, একটা ডো তৈরি করে নেব। আর সঙ্গে অবশ্যই তেল দিয়েছি 2 চামচ মতো। এটাকে চাইলে উষ্ণ গরম জল দিয়ে মাখিয়ে নিতে পারেন, নাহলে ঠান্ডা জল দিয়েও মাখাতে পারেন। এবার আমি উপর থেকে আবারও সামান্য একটু তেল দিয়ে ভালো করে লাগিয়ে নিয়ে কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি চানাটা রান্না করে নেব। এখানে আমি 250 গ্রাম ছোলা, কালো ছোলা সেদ্ধ করে নিয়েছি। সঙ্গে আমি আলু দিয়েছি দুটো, আপনারা চাইলে আলু না দিতে পারেন। সঙ্গে নিয়ে নিয়েছি 4টে পেঁয়াজ কুচোনো, 2টো টমেটো আর আদা রসুন পরিমাণ মতো। আমি যতটা মশলা নিয়েছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এবার কড়াইতে প্রথমে সর্ষের তেল দিয়েছি 4 চামচ মতো, সঙ্গে দিয়েছি পেঁয়াজ, শুকনো লঙ্কা, সেটা ভালো করে ভেজে নিয়ে আদা রসুন টমেটো একসঙ্গে বেটে নিয়ে দিয়ে দিলাম। এবার সমস্ত গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দেব। 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ যা মশলা থেকে কাঁচা গন্ধ না যায় আর তেল না ছেড়ে আসে, ঠিক ততক্ষণই কষিয়ে নিয়েছি। আগে থেকে সেদ্ধ করে রাখা আলু একটু হাতের সাহায্যে ভেঙে দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে সেদ্ধ করা ছোলাটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো গরম জল দিয়ে দিয়েছি। হালকা একটা ঢাকনা দেব। কালা চানাটা রান্না করতে কিন্তু একটু বেশি সময় লাগে, তাই মিডিয়াম ফ্লেমে প্রায় 20 থেকে 30 মিনিট রান্নাটা করে নিয়ে এবার সামান্য গরম মশলার গুঁড়ো ও ধনেপাতার কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলেই তৈরি আমাদের কালা চানা। যারা এইভাবে কালা চানা রান্না করেছেন তারা তো জানেনই খেতে কতটা ভালো লাগে, আর যারা এখনও ট্রাই করেননি তারা একবার ট্রাই করে দেখতেই পারেন। এবার আমি বানিয়ে নেব বাটুরা। বাটুরা বানানোর জন্য এখানে কড়াইতে তেল ভালো করে গরম করে নিচ্ছি। তারপরে আগে থেকে মেখে রাখা ময়দার ডোটাকে আবারও একটু ভালো করে মেখে নিয়ে লেচি কেটে নেব। আমি আমার মতো করে ছোট বড় করে কেটেছি, আপনারা চাইলে ছোট অথবা বড় করে নিতে পারেন। এবার আমি এক একটা বেলবো আর এক একটা করে তেলে ভেজে নেব। একে একে আমি সমস্ত বাটুরাগুলো ভেজে নেব। ময়দাটা যদি ঠিকঠাকভাবে মাখানো যায় তাহলে প্রত্যেকটা বাটুরা এইভাবেই ফুলে যাবে। আমি কিন্তু সবগুলো সমান করিনি, কিছু বড় করেছি আবার কিছু ছোট করেছি। বাটুরা বানানো শেষ, এবার খাওয়া দাওয়ার পালা। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে কোনো না কোনো নতুন রেসিপির সঙ্গে। যদি রান্নাগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে ফলো করে একটি লাইক দেবেন।